নামেরও একটা তাসির আছে, নামেরও একটা প্রভাব আছে, উমরের নামেরও একটা প্রভাব আছে। মানুষ যদি রাত্রিবেলা স্বপ্ন দেখে, রাত্রিবেলা খারাপ খারাপ স্বপ্ন দেখে, শতানে দৌড়ায়, নাহলে সাপে দৌড়ায়, বাঘে খায়ালায়, এমন দেখে না? যদি কেউ এমন লিখতে পারে আরবিতে আইন মিম র দোয়াই, এই বুকের মধ্যে যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা লিখতে পারে, তাহলে এই রাত্রেবেলা জিন ভূতের আসর করতে পারবে না, এমনকি খারাপ কোনো স্বপ্ন সে দেখবে না। কেন? উমরের নামের প্রভাবে। সুবহানাল্লাহ বলে, শুধু উমরের নামের প্রভাব। এখন বাচ্চা কানলে কয় না, কান্দিস বাগাইব, শেয়ালাইব, ইডাইব হিডাইব, কান্না বন্ধ করবার লাগে। আর তৎকালীন সময় উমরের সময়, উমর যখন প্রেসিডেন্ট, তখন এই উমর আইতাছে, বাচ্চা কান্না বন্ধ হয়ে যায়। উমরের নামের এত পাওয়া। এই জন্য নামেরও একটা প্রভাব আছে। অর্থবোধক নাম রাখবেন, নামটা এমন রাখেন না যে নামের কারণে বুঝার কোনো সুবিধা নাই, মুসলমানের সন্তান নাকি খ্রিস্টানের সন্তান, না বুদ্ধর সন্তান নাকি বেদিনের সন্তান, বুঝার কোনো সুবিধা নাই। ঠিক না? এমন কিছু নাম আমরা রাখতে বইতে, এমন কিছু নাম আমরা দেশ মানুষরা। একবার ভাই তাকে সৌদি আরব তো ফাটাইছে, আমার বাইরে 10,000 টাকা দিও। তো আব্দুর রহমান ওনার নাম, আব্দুর রহমানের জন্য 10,000 টাকা নিয়েছে। কেউ আপনার নাম কি আব্দুর রহমান? হ। আপনার ভাই কি ওই যে আব্দুল গাফফার যে কয় সৌদি আরব, তাকে উনি নি? হ উনি। ওই আপনার ভাইয়া আপনার জন্য 10,000 টাকা দিছে। উনি চিন্তা করলো, আল্লাহ, হ্যাঁ চৈত মাস, টাকার খুব অভাব, পকেটে একদম শূন্য, টাকা পয়সা নাই, একেবারে খালি, কি করা যায়? যাক, মনটা একটু ভালো লাগছে, ভাই যে 10,000 টাকা ইচ্ছাকৃতভাবে দিছে, মনটা আনন্দে ভরপুর হয়ে গেছে। ভাই আপনি আসছেন, 4টা খাওয়া যেতে, মেহমানদারি খাওয়া যেতে হবে। তো ওই লোক চিন্তা করলো, আসছি অনেক দূর থেকে, আর যেহেতু বেশি চাপাচাপি করতেছে, খাওয়ান লাগবো, যা 4টা খাওয়া যায়। উনি হাত মুখ ধুয়ে বসছেন। তো আব্দুর রহমানের 3 সন্তান। কয় সন্তান? আরো জোরে কন, কয়জন? 3 জন। বড় ছেলের নাম হইল ফসা, বড় ছেলের নাম ফসা। দ্বিতীয় ছেলের নাম হইল বাসি, আর তৃতীয় ছেলের নাম হইল মুদ্দা। বড় ছেলে লাগছে ফসা, বাতান। লোকে কিরি ভাত ফসা খাইতাম না ভাই, আমি খাইতাম না, আমার পেটে সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা করতেছে 2 দিন ধরে, খাওয়ান লাগবো। এই বাসি ডাইলান, লোকে চিন্তা করে ভাত ফসা ডাইল বাসি, ই খাওন যদি খায় অবস্থা ঠিক থাকবো? কথা কয় না, ঠিক থাকবো? ভাই আমি খাইতাম না, আল্লাহর ক্ষমা চাই, আমার পেটে খিদা নাই, আমার পেটে এমনিতে সমস্যা, বিদেশ থেকে দেশে আইছি চিকিৎসা করার লাগি, কোনা খাওয়া দেওয়ান লাগবো। এই মুদ্দা তাড়াতাড়ি ভানিয়া। এই লোকে জুতা মুজা ফালাইয়া দো। আচ্ছা, ভাত কি আসলেই ফসা না নামটা ফসা? ডাইল কি আসলেই বাসি না নামটা বাসি? হানি কি মুদ্দা আনছে? বালাডি আনছে, কিন্তু নামটা সমস্যা। ঠিক কি ঠিক না? আমাদের আজকের যুগের অবস্থা এরকম, নামটা একবারও চিন্তা করে না, শুধু একমাত্র গুগল পাইছে, ইউটিউব পাইছে, ইন্টারনেট দেখতে একটা নাম রেখে বেরিয়েছে, এই নামটা অর্থটা কি সেটা একবারও চিন্তা করে না। ঠিক কি ঠিক না? এই জন্য 1 নম্বর দায়িত্ব হলো পিতা মাতার 1 নম্বর দায়িত্ব, দুনিয়াটা আসার পরে একজন আলেমকে দিয়ে অর্থবোধক সন্তানের নাম রাখা, যেন ভবিষ্যৎ জিন্দেগি তার সুন্দর হয়। ঠিক কি ঠিক না? 2 নম্বর হলো সন্তানকে আকিকা দেওয়া। 3 নম্বর হচ্ছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানানো। যে শিক্ষায় শিক্ষিত বানালে দুনিয়া থেকে মা বিদায় হয়ে গেলে মার জন্য দোয়া করবে। ঠিক কি ঠিক না? সন্তানকে যদি মাদ্রাসায় পড়ায় মার জন্য অটোমেটিক দোয়া করবে। সন্তানকে যদি হাফেজ বানায় অটোমেটিক দোয়া করবে। সন্তান যখন মার কবরের পাশে গিয়ে দাঁড়ায় টান দিবে। সন্তান যখন সাকরাত, মার সাকরাত শুরু হবে, বাবার সাকরাত শুরু হবে, তখন যদি বাবা এবং মার পাশে গিয়ে সূরা ইয়াসিন টান দেয়,
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে যখন তেলাওয়াত করতে থাকবে, সাকরাতওয়ালা ব্যক্তির সামনে কোন মানুষ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে তখন ডাক দেয়া বলে, আজরাইল আর আমার বান্দারে কষ্ট দিস না, সূরা ইয়াসিনের কারণে, সূরা ইয়াসিনের বরকতে আমার বান্দার মৃত্যুর যন্ত্রণা, সাকরাতের কষ্টটা দূর করে দাও, তার রূহটা বাহির করে নিয়ে আস। হাফেজ কোরআন বানা গেলেন, মাদ্রাসায় সন্তানকে রেখে গেলেন, সন্তান হাফেজ হয়ে গেল, আলেম হয়ে গেল, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তানই কিন্তু দোয়া করে, ঠিক নেই? আরো জোরে এখন ঠিক নেই? মা বাবার পাশে গিয়ে দোয়া করলে দোয়াটা এরকম কবুল, কোনো পার্টিশন নাই, সুবহানাল্লাহ জোরে কর, কোনো পর্দা নাই। মা বাবার কবরের সামনে গিয়ে যখন সন্তান দাঁড়ায়া দোয়া করে, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক যখন তেলাওয়াত করে, এইসব পারে না, যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস পর্যন্ত তেলাওয়াত করে, এই তেলাওয়াতের বিনিময় আল্লাহ তখন বলতে থাকে, এই ফেরেশতা এই বান্দা কেন দাঁড়িয়ে আছে? তখন জবাব দেয়, আল্লাহ দাঁড়িয়ে আছে তো একটাই কারণ, তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মার জন্য এখন সন্তান দোয়া করতেছে, কান্না করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে আমার সেই যুবকের মা এবং বাবাকে মাফ করে দিলাম, এমনকি যুবকরেও আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই জন্য সন্তানকে যদি আলেম বানাল, সন্তানকে যদি হাফেজ কোরআন বানাল, তাহলে দুনিয়া তো সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবে। ও মায়েরা আমার, একজন হাফেজের কত সম্মান, একজন হাফেজের কত মর্যাদা, একটা আলেমের কত সম্মান। মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যা, বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যা, জানাজার নামাজ যখন শুরু হয়ে যাবে, সন্তান যেই মাত্র আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, জানাজার নামাজে দাঁড়িয়ে গেছে, আল্লাহ তখন ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, এই সন্তান কার জন্য রে নামাজে দাঁড়িয়ে গেছে? এমনি ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবার শেষবারের মতো জানাজার নামাজে সন্তান দাঁড়িয়ে গেছে, সন্তানের ইমামতিতে নামাজ চলতে আছে। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, রে ফেরেশতারা, সন্তান জানাজার নামাজ পড়ানোর কারণে আমি মহান আল্লাহ সন্তানের বাবার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। কিন্তু এটা আজকে কয়জনে জানে? কয়জনে জানে? মাদ্রাসায় না পড়লে বেশিরভাগ মানুষে জানেই না জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, ঠিক নেই? কত এমপি মন্ত্রী জানাজার সময় হাত তোলে, আল্লাহু আকবার, তাকবীর সময় হাত তোলে। জানাজার নামাজও এই তাকবীর হাত তুলুন যায়, জানাজা হইব এই হাত তুললে। হাত কোন সময় তুলে? ঈদের নামাজ। কোন সময়? ঈদের নামাজে। তো ঈদের নামাজে কেমনে পড়ে আর জানাজা কেমনে পড়ে এটাই তো বুঝে না। কেন বুঝে না? ওই যে সুশিক্ষায় শিক্ষিত বানায় নাই, ঠিক কি ঠিক না? এই জন্য এই মাদ্রাসাগুলি, একটা সন্তান 7 বছর 8 বছর 10 বছর, তারা জিজ্ঞাসা করলে কমপ্লিট নামাজের সব কিছু বলতে পারে, জানাজার নামাজ কমপ্লিট সে পড়াইতে পারে, তাহলে আপনার জীবন তো সার্থক, সফল। আপনার সন্তান, আপনি মারা গেলেও জানাজা পড়াইতে পারবে, আপনি মারা গেলে আপনার সন্তান সঠিক পথের উপরে চলতে পারবে। আপনার সন্তান, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এই সন্তানের উসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারে, ঠিক কি ঠিক না? হাফেজে কোরআন তাদের কত সম্মান। জান্নাতের ভিতরে একটা মাঠ আছে, একটা শহর আছে, এই শহরটার নাম হইল
তুবা। তুবা নামক একটা শহর আছে। এই শহরে এত সুন্দর, এই শহরে 70,000 দরজা আছে, আর এক একটা দরজায় 70,000 রহমতের ফেরেশতা আছে। বলে এতগুলি কেন? হাফেজে কোরআন যখন তুবা নামক শহরে ঢুকবে, 70,000 ফেরেশতা প্রথম দরজা থেকে আহলান সাহলান মারহাবা সালাম দিতে থাকবে। সর্বশেষ নম্বর দরজায় যখন যাবে, 490 কোটি রহমতের ফেরেশতা সালাম দিতে থাকবে। হাফেজে কোরআন সালাম সালাম, আল্লাহু আকবার। হাফেজে কোরআনের বাপ মা যখন ঢুকবে, তাদেরকেও আল্লাহ পাক এই সম্মান দিয়ে ঢুকাবে। 490 কোটি রহমতের ফেরেশতা সালাম দিতে থাকবে, ফুলের মালা দিতে থাকবে। হাফেজে কোরআনের মা বাবা, আপনার জীবন ধন্য। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? দুনিয়াতে যদিও আলেমের মর্যাদা কম, দুনিয়াতে যদিও একজন হাফেজের মর্যাদা কম, কিন্তু হাফেজ আর আলেম ছাড়া সমাজ যেমন চলে না, জান্নাতেও হাফেজ আলেমের বিকল্প কিচ্ছু চলবে না। ঠিক কি ঠিক না? আমাদের ব্রাহ্মণবাড়িয়া ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ একবার ট্রেন দিয়ে সফর করতেছে, তো ইংরেজরা কাটা চামিচ দিয়ে মিষ্টি খাইতেছে, আর ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই এইভাবে হাত দিয়ে মিষ্টি খাইতেছে। তো ওনারা বলতেছে, ইংরেজরা বলতেছে যে বাঙালি সৌন্দর্য বোঝে না, চামিচ দিয়ে খাইতে পারে না, হাত দিয়ে খায়, ভদ্রতা বোঝে না। মোল্লারা সমাজ বুঝে না। যেই মাত্র বলছে মোল্লারা সমাজ বুঝে না, তখন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই বললেন, মোল্লারা যেমন এইটা, মোল্লারা যেমন এইটা। তো বিদ্যা আঙ্গুল যদি বাংলাদেশে কেউ কেউ দেখায়, বোঝা যায় সবচেয়ে বেশি নিকৃষ্ট। ঠিক না? মানে সুডো করা হয়েছে, অবজ্ঞা করা হয়েছে। তুই আমার এটা করবে, এটা যদি কয় তোর বোঝা যায় মানে শরীর আর জিদ উঠতেছে। তো ফখরে বাঙ্গাল বললেন, মোল্লারা যেমন এই আঙ্গুল। তখন ইংরেজরা বললেন, এই আঙ্গুলের মানে কি বোঝায় দেয়? 4 আঙ্গুল আছে, 4 আঙ্গুল দিয়ে কি ভাত খাওয়ান যায়? এইটা সারা ভাত খেতে পারবেন? হ্যাঁ, লবণ লইতে পারবেন? লবণ। এই 4 আঙ্গুলের মূল হাতিয়ার হইল এই বিদ্যা আঙ্গুল। এটা একটু দিলে লুকমা হয়, এমনি দিলে লবণ আসে, এইভাবে চিপ দিলে লেবু চিপ দেয়। এই আঙ্গুল ছাড়া 4টা আঙ্গুল যেমন ও কিছু কোনো কাজের না, আলেম ছাড়া গোটা সমাজ ও কিছু কোনো কাজের না। ঠিক কি ঠিক না? এই সমাজ মানুষের সমাজ আর মানুষ থাকবে না, পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক কি ঠিক না? মাসা আলমগীর উনি একবার বলেন যে আলেম কত বড়, বুঝাইতে বললেন, মা আলেম যে কত বড়, আলেমের কত সম্মান। একটা আলেম যদি এই জগতে না থাকতো, তাহলে এই জগৎটা আর মানুষের সমাজ থাকতো না, জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট হয়ে যাইতো। ঠিক কি ঠিক না? কারণ আলেমরা তো তারা নিজের কোনো কথা কয় না, আলেমরা কথা বলে কোরআনে, আলেমরা কথা বলে আল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম কথা বলে নবীদের উত্তরসূরি, তারা কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলি বলে। যখনই সঠিক কথাগুলি বলে, তখনই এক দলের শরীরে লেগে যায়, কেউর মাথাত লেগে যায়, কেউর পেটে লেগে যায়, কেউ পকেটে লেগে যায়। যখন যার শরীরে আঘাত লাগে, সেও তখন আলেমদেরকে মৌলবাদ বলে বলে গালি দেয়। ঠিক কি ঠিক না? বরং মৌলবাদ ছাড়া এই দুনিয়াতে মৌলবাদ মানে কি? এর মানে হচ্ছে মূলবাদ। আমরা মূলে আসি,
আর তোমরা আগায় আছো। মূল থেকে যদি এইভাবে ধাক্কা দেয়, 5 আগস্টে যেভাবে মূলে ধরে বাংলাদেশে মানুষ ধাক্কা দিছে, দিল্লি থেকে পড়ছে বুবু, ঠিক কি ঠিক না? এখন যারা মৌলবাদ বলে বলে গালি দেন, বুঝে রাখবেন বাংলাদেশের মানুষ কিন্তু মূলকে বিশ্বাস করে, মূলকে আটকায়া ধরে কোরআনের জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত আছে, ঠিক কি ঠিক না? তো এই সমাজ, মানুষের সমাজ আর মানুষ থাকবে না যদি আলেম না থাকে। যেমন ভাবে 4 আঙ্গুলের সৌন্দর্য হইল এই বৃদ্ধাঙ্গুল, এটা না থাকলে ভাত খাইতে পারতেন না। ভাত এমনি খাড়া চামিচের মতো হয়ে যাবো, খাইতে পারতেন না, ভাত খাওয়া সম্ভব না, ও চলে যাবো গা, ঠিক না? তো এই একটা আঙ্গুলের সৌন্দর্য বাড়াই দিচ্ছে। জান্নাতের ভিতরেও যখন জান্নাতে যাবে, আল্লাহ ডাক দেয়া বলবে, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ বলবে, ও বান্দা বান্দি, আর কোন নিয়ামত লাগবে না, আর কিছু লাগবে? জান্নাতে যাওয়ার পর আর লাগবে, আর কিছু লাগবে? সাধারণ জান্নাতের এগোবো, আর কি লাগবে কইতাম না। আল্লাহ আপনি যা কইছিলেন দুনিয়াতে দিবেন, এর চাইতে 100 গুণ বেশি পাইয়ালাইছি। সুবহানাল্লাহ। যা যা কইছিলেন দিবেন, এর চাইতে বেশি পাইছি, আর কি লাগে? 70টা বউ পাইছি, 82,000 খাদেম পাইছি, আর কি দরকার? এরপরও বুঝার জন্য আলেমদের লাগবে, আলেমদের কাছে যাবে, তখন ডাক দিয়ে বলবে, হুজুর আল্লাহ দি বলতেছে জান্নাতে আরো কোনো দরকার আছে কি, আরো কোনো প্রয়োজন আছে কি? তখন ডাক দিয়ে বলবে, হ্যাঁ আরো কিছু প্রয়োজন আছে। বলে কি প্রয়োজন আছে? বলে নামাজ যে পড়ছিলেন কার জন্য পড়ছিলেন? হ্যাঁ কথা কয় না, কার জন্য? রোজা রাখছিলেন কার জন্য? যাকাত দিছিলেন কার জন্য? আলেমরা তখন বলবে, নামাজ পড়েছ ঠান্ডার দিনে, ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া আরামের ঘুমটাকে লাথি মারিয়া নামাজে দাঁড়িয়ে গেছো, আল্লাহকে দেখো নাই, আল্লাহকে পাওয়ার জন্য নামাজে দাঁড়িয়ে গেছো। তোমরা কি আল্লাহকে একবারের জন্য দেখতে ইচ্ছে করে না? তখন সাধারণ পাবলিক বলবে, হ্যাঁ এটা তো ভুলেই গেছিলাম, আল্লাহর যে দেখতে হবে। তখন আল্লাহকে বলবে, আল্লাহ আরো কিছু দাবি আছে। কি দাবি? আল্লাহ আমরা সকলে আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহ তো এমনিতে আসবে না, সামনাসামনি আসবে না। কেমনে আসবে? জান্নাতে একটা মাহফিল হবে, মাহফিলের সভাপতির আসনে থাকবেন স্বয়ং আল্লাহ, প্রধান অতিথির আসনে থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বিশেষ অতিথির আসনে থাকবে দাউদ পয়গম্বর। সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ কিন্তু সাধারণ কণ্ঠ না, চমৎকার কণ্ঠ। যেই দাউদ পয়গম্বর উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, ওনাকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন, এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। উনি যখন তেলাওয়াত করতে থাকতো, ওনার তেলাওয়াতের আওয়াজ শুনে, কণ্ঠ শুনে নদীর মাছগুলি লাপাইয়া লাপাইয়া উপরে চলে আসতো। উড়ন্ত পাখিগুলি দাউদ পয়গম্বরের কণ্ঠ আওয়াজ শুনে নিচে নেমে যাইত। এই দাউদ পয়গম্বরকে আল্লাহ ডাক দেয়া বলবে, রে দাউদ পয়গম্বর, তুমি সূরা রহমান, সূরা ইয়াসিন থেকে তুমি একটু তেলাওয়াত করো। তুমি একটু তেলাওয়াত করতে থাকো, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে, পুরা জান্নাতি একদম শীতল হয়ে যাবে, একদম শীতল হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ তো জীবনে কোনোদিন শুনে নাই। আল্লাহ ডাক দেয়া বলবে, দাউদ পয়গম্বর আপনার তেলাওয়াত বন্ধ করে দেন, তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। জান্নাতীদেরকে ডাক দেয়া বলবে, জান্নাতীরা রে, আরো কি কোনো কণ্ঠ শুনতে চাও? আরো কি মজার কোনো কণ্ঠ শুনতে চাও? আল্লাহ আরো কি মজা কণ্ঠ আছে? হ্যাঁ আছে। আমার বিশ্ব নবীর কণ্ঠ কি তোমরা শুনবে না? আমার নবীর কণ্ঠ কি তোমরা শুনবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক দেখে বলবেন, ওগো প্রধান অতিথি, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কণ্ঠে একটু তেলাওয়াত করুন। আপনি একটু সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করুন, সূরা রহমান থেকে আপনি তেলাওয়াত করুন। আল্লাহর নবী তখন সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কোরআন, এই
করতে থাকবে, তেলাওয়াত চলতেছে, একবার পুরো মাঠ শীতল হয়ে যাবে, জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ ডাক দেয়া বলবে, রে জান্নাতীরা, আরো সুন্দর কণ্ঠ কি তোমরা শুনতে চাও? আল্লাহ, আরো কি সুন্দর কোনো কণ্ঠ আছে? এর চাইতে মজার কি কোনো কণ্ঠ আছে? এত সুন্দর কণ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ এত সুন্দর, এর চাইতে মজার কোনো কণ্ঠ কি আরো আছে? আল্লাহ বলে, হ্যাঁ, দাউদ নবীকে আমি আল্লাহ যেমন কণ্ঠ দিয়েছিলাম, এর চাইতে ডাবল পরিমাণ কণ্ঠ আমি বিশ্ব নবীকে দিয়েছিলাম। আর আমি মহান আল্লাহ, যিনি কণ্ঠ বিশ্ব নবীকে দিলাম, আমার কণ্ঠ কি তোমরা শুনবে না? আমার কণ্ঠে কি তোমরা শুনতে চাও? আল্লাহ, তাহলে আপনি বলেন, আপনার কণ্ঠে শুনতে চাই। আল্লাহ নিজে যখন তেলাওয়াত করবে, আমরা তো বলি আর রহমান, রহমানকে আল্লাহ আল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন কে? আমরা তো আর রহমান বলি। আনার রহমান, আমি তো তোমাদের রহমান। এতদিন শুধু বলছো আর রহমান, রহমানকে, রহমানকে তালাশ করছো, আজকে আমি রহমান তোমাদের সামনে তেলাওয়াত করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তখন নিজে তেলাওয়াত করবে, আল্লাহর কণ্ঠ হ্যাঁ বিশ্বনবীর চাইতে আরো ডাবল পরিমাণ সুন্দর। তেলাওয়াত করতে করতে এমন হয়ে যাবে পুরা হাসরের মাঠ, হ্যাঁ পুরা জান্নাতীরা পাগল হয়ে যাবে, চিঠি লিখতে থাকবে, আল্লাহ শেষ করে দেন, আমরা জামাইগুলি পাগল হয়ে যাবো গা, আমরা জামাই পাগল হয়ে যাবো গা, আমরা জামাইগুলি আর হয়তাম না বিচারা। যেই মিলে অজ্ঞান হইতাছে, তখন একজনও অজ্ঞান না, কিন্তু যতই অজ্ঞান হোক আর বলতাছে, হ্যাঁ তেলাওয়াত করেন, মজাই লাগে, আরামই লাগে, শান্তি লাগে। তেলাওয়াত চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বন্ধ করবে, আর আল্লাহ পাক তখন আল্লাহকে নিজে দেখতে পারবেন মুমিন মুসলমানেরা। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে দুনিয়াতে পাওয়ার জন্য নামাজ পড়ছে, যারা আল্লাহকে পাওয়ার জন্যে আলেমদের সাথে চলছে, হ্যাঁ যারা আল্লাহকে পাওয়ার জন্যে আলেমদের পরামর্শ নিছে, ঠিক না? আলেমদের সাথে পরামর্শ নেবেন, আলেমদের পিছনে চলবেন, আলেমদের সহবত নেবেন, আলেমদের সাথে যদি থাকতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য হবে। কেন হবে? আলেমরা আপনাকে দুনিয়াতে হয়তো চাকরি বাকরি দিতে পারবে না, আলেমরা আপনাকে ভালো একটা পথ দেখাবে, আলেমরা আপনাকে সত্য কথাগুলি বলার মতো সৎ সাহস আপনাকে শিখায় দিবে, হারামের রাস্তাগুলি আপনাকে দেখায় দেবে, হালাল পথগুলি আপনাকে দেখায় দেবে। আলেমদের সাথে সঙ্গী যদি হও, তাহলে মনে রাখো, রসুল বলছে তোমরা সর্বপ্রথম আলেম হও, যদি তা না পারো তাহলে আলেমের বাবা হও, তাও যদি না পারো তাহলে আলেমের বন্ধু হও। সুবহানাল্লাহ। এই জন্য আলেমের বন্ধু হবেন, শত্রু হবেন না, সাবধান। বন্ধু না হতে পারলে অন্তত শত্রু হইবেন না। আলেম এমন একটা জিনিস যেগুলো আগুনের মতো। এই জন্য আলেমদের সাথে শ্রদ্ধার সাথে চলা, আলেমদেরকে সম্মান করে কথা বলা। কেন? আল্লাহ পাক নিজে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায়, আল্লাহকে সবচাইতে বেশি স্মরণ করে। এই জন্য উলামায়ে কেরামকে সম্মান দিছে আল্লাহ নিজে, উলামায়ে কেরামকে সম্মান দিছে স্বয়ং রাসূল। এই জন্য আমরা আলেমদের সাথে চলবো, আলেমরা যেইভাবে বলে আমরা সেইভাবে ওনাদের দিক নির্দেশনা অনুপাতে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে, আপনাকে, সকলকে আলেম প্রিয় হওয়ার, কোরআনের সঠিক পথে চলার তৌফিকটুকুন দান করুন। সকলেই পড়ি আমিন। এবং এই মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ছাত্র ছাত্রী, গার্জিয়ান সহ সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, মেয়েদেরকে ছেলেদেরকে যেন হাফেজ আলেম হিসাবে কবুল করে। সকলে বলি আমিন। আমার দুস্থ আল্লামা মুফতি লিয়াকত হোসেন জিহাদি হাফিজাহুল্লাহ, আমার অত্যন্ত কলিজার মানুষ, মহব্বতের মানুষ। আল্লাহ তাআলা যেন আমার প্রিয় বড় ভাইকে ওনার সম্মান আরো বৃদ্ধি করে দেন, হায়াতে আমলে বারাকা দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।